আমরা 43তম বিসিএস এ 227 জন গেজেট বঞ্চিত। আমরা এখানে শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে এখানে এসেছি এবং সিনিয়র সচিব স্যারকে স্মারকলিপি দিতে চেয়েছি। যতক্ষণ পর্যন্ত গেজেট না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারছি না। ধরে এত আমরা 43তম বিসিএস এ 227 জন গেজেট বঞ্চিত। আমরা এখানে শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে এখানে এসেছি এবং সিনিয়র সচিব স্যারকে স্মারকলিপি দিতে চেয়েছি এবং আমাদের এখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং তারা সহযোগিতা করছেন। আমাদের পক্ষ থেকে 5 জন প্রতিনিধি যাবেন। আমাদের সিনিয়র সচিব স্যার জানুয়ারির 9 তারিখে জানিয়েছিলেন যে আমাদের 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে গেজেট হবে। সেখানে আজকে আমাদের মার্চের 19 তারিখ, 2 মাসের বেশি চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো গেজেটের কোনো আশা আমরা আশ্বস্ত আমাদের করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কি অগ্রগতি হয়েছে এটা এখনো এই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত না। সুতরাং আমরা স্মারকলিপি দিতে এসেছি এবং আমরা ঈদের আগে গেজেট চাই, এটাই আমাদের দাবি। সবাই যেন আমরা আমাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারি এবং আমাদের অন্য যে কলিগরা আছে তারা অলরেডি 2.5 মাসের মতো তারা রাষ্ট্রের সেবায় নিয়োজিত, জনগণের সেবায় নিয়োজিত। সেখানে আমরা রাস্তায় এভাবে আমরা যে পদযাত্রা করব বা আমরা এই ধরনের কোনো শান্তিপূর্ণ সমাবেশ করব এটা আসলে আমরাও চাইনি কখনো। আমাদের এই দুঃসময় কেটে যাক, এটাই আমাদের দাবি। তো আসলে শুরুতেই যৌক্তিক দাবি ছিল এবং শুরুতেই আমাদের সিনিয়র সচিব বা আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলেছে আমাদের কোঅপারেট করা হবে এবং সেটা তারা করছেন, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত গেজেট না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারছি না। 43তম বিসিএস এ তোমাদেরকে গেজেট ভুক্ত হয় নাই, এর আগে 2টা গেজেট হয়েছে, তোমরা 2 নম্বর গেজেট পাচ্ছ, তাই এটা কিছু নাকি? না স্যার, প্রথম গেজেটে আমাদের কথা বলো, তোমাদের কথা বলো স্যার। ওই গেজেটে আমরা গেজেট ভুক্ত ছিলাম। ওইটা স্যার জয়েনিং ডেট ছিল 17 নভেম্বর। এরপর 28 অক্টোবর আমাদের 15 অক্টোবর 2024 সাল। হ্যাঁ, প্রথমে আমরা গেজেট ভুক্ত ছিলাম, জয়েনিং ডেট ছিল 17 নভেম্বর। এরপর 28 অক্টোবর একটা প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগটা পিছিয়ে দেওয়া হয়, 1 জানুয়ারি করা হয়। 1 জানুয়ারি করার পরে হঠাৎ করে 30 ডিসেম্বর আবার নতুন করে একটা গেজেট হয়েছিল। ওই গেজেটে আমরা তার প্রথম গেজেটে গেজেটভুক্ত ছিলাম, অনেকে আমরা দ্বিতীয় গেজেটে গেজেটভুক্ত নেই। আমরা 208 জন এবং পূর্বের কিছু সহ 227 জন আমরা গেজেট হয়নি আমরা দ্বিতীয় গেজেটে। এরপর আমরা 1 জানুয়ারি 2025 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আমরা আসি এবং সচিব স্যারকে দেখা করতে আসি আমরা। তখন স্যার জনপ্রশাসন থেকে 2 জানুয়ারি 2025 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আবার নতুন করে আমাদের একটা বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হয়। এই আমরা আবেদন করি। আবেদন করার পর 9 জানুয়ারি 2025 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যার আমাদের সামনে এবং মিডিয়ার সামনে উনি বলেছিল 3টা সুনির্দিষ্ট কারণ: একটা ফৌজদারি অপরাধের মামলা, একটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা, অথবা বিশ্ব শৃঙ্খলাজনিত অপরাধের কারণে বহিষ্কার যদি হয়, এই 3টা ছাড়া বাকি সবাইকে গেজেটভুক্ত করা হবে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় স্যারের সচিব স্যারের আশ্বাসে আমরা বাসায় চলে যাই। এরপর নতুন করে আবার তদন্ত হয়েছে সম্ভবত, আমরা যতটুকু জানি আমরা। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা সামারিও একটা রেডি হয়েছে, আমাদের নতুন করে গেজেট দেওয়ার সামারি রেডি হয়েছে। আমরা যতটুকু জানি 19 জানুয়ারি সামারিটা প্রধান উপদেষ্টা স্যারের দপ্তরে গিয়েছে। কিন্তু এরপর আমরা প্রতিদিনেই আমরা শুনতেছি আজকে গেজেট হবে, আজকে গেজেট হবে, কালকে গেজেট হবে। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ বই মেলার মধ্যে সম্ভবত 2 ফেব্রুয়ারি ওদিনও সবাই সাংবাদিক সামনে বলেছিলেন অতি শীঘ্রই গেজেট দেওয়া হবে। এরপর অলরেডি 2.5 মাস চলে গিয়েছে আর কি। আমরা একদিন করতে করতে আমরা 2.5 মাস পেরিয়ে গেছে। এই জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যারের কাছে এসেছি। আমরা মানসিকভাবে সবাই বিপর্যস্ত, কারণ আমরা এখানে যারা ক্যাডার হয়েছি সবাই আমরা ফার্স্ট ক্লাস চাকরি করতাম। অনেকে বিশ্ববিদ্যালয়ের টিচার বন্ধু ছিল,
তারা চাকরি ছেড়ে দিয়েছি আমরা। আমার 40 ভাইবা ছিল, আমার ভাইবা আমরা অ্যাটেন্ড করিনি। আমরা সবাই একটা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। এখন এই জন্য আমরা স্যারের কাছে এসেছি, যেন ঈদের আগে যেন অতি সত্বর যেন আমাদের গেজেটটা দেওয়া হয়, এটাই আমাদের স্যারের কাছে আমাদের আহ্বান। এই যে স্মারকলিপি আমরা দিতে চাই, আমরা স্যারের সাথে কথা বলতে চাই। তোমরা তো আসছো অনেকে, তো এখন তোমাদের উদ্দেশ্য হচ্ছে স্মারকলিপি বা তোমাদের মেসেজটা পৌঁছায় দেওয়া। এটা তো জনপ্রশাসন আমি বলি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো অফিসার বা অফিসার বলতে এখানে সচিব আছে, এডিশনাল সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, ওনাদের কাছে তোমাদের মেসেজটা দেওয়া। কিসের মেসেজটা দেওয়া? তোমাদের কাছে তো ইয়েটা আছে, এই যে স্মারকলিপিটা আছে। আচ্ছা, এটা তো এইভাবে যেতে পারবো না, আর এটা এখন যাওয়ার আমরা সুযোগও নাই। এখন যেটা করো, তোমাদের প্রতিনিধি 2-3 জন দাও, আমি 2-3 জনকে পাঠাই, আমি কথা বলে রাখছি। তো তোমাদের সাথে তো যোগাযোগ হলে আরো ভালো হইতো। স্যার দুইজন না স্যার, আমরা স্যার 10 জন যেতে। না শোনো, ওইখানে 3-5 জনের উপরে তো বলে, ওরা বলে 3 জনের কথা। 3 জনের উপরে কোনোভাবে নেয় না। এই যে ওই হকার মকার মুখ তুমুক রিক্সা চালক, এগুলারও একই অবস্থা করি আমরা। তোমরা একটা কাজ করো, 5 জন দাও, 5 জন থেকে 5 জন যাবা, ঠিক করো। বেশি এটা দেওয়ার জন্য তার বেশি লোকজন লাগে না। বেশি করেন স্যার, কারণ আমাদের অনেকজন প্রতিনিধি স্যার, আর সবাই মানসিকভাবে বিপর্যস্ত স্যার। আরে ভাই, তোমার উদ্দেশ্যটা কি? তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি 5 জন যাওয়া, 10 জন যাবো না, তারা 100 জন গেলা? বিষয়টা তো তোমার তোমার হচ্ছে এটা ওরা জানে। আচ্ছা, আমরা যখন তোমরা এবং আমরা যখন বলি, তুমি মনে করো এখানে কয়জন হবে? মনে করো 40 জন, 50 জন। আচ্ছা, 50-60 জন হবে। সেখানে আমি মেসেজ দিয়ে হচ্ছে 100 জন আছে, সব জায়গায়। আমি বলি 100-র উপরে আসছে। এটা আমার ব্যাপার, এটা আমি করবো না। তোমাদের আমরা তো এই বিসিএস এর মাধ্যমে আমরা তো আসছি নাকি? আবার এখানে সবাই অনেকেই আছে, আমরা যারা এই বিসিএস এর মাধ্যমে আসছি। তোমাদের এইটা তোমরা কেউ যেন নিগৃহীতের শিকার না হও সামাজিক ভাবে, বা তোমরা যেন এই যে মর্যাদা নিয়ে থাকতে পারো দেশে, এটা আমরাও চাই। তোমরা চাকরি ফিরে পাও, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। তোমাদের হেল্প করবো, তোমরা আমাদের হেল্প করলে আমি তোমাদের হেল্প করবো। অবশ্যই অবশ্যই সেটাই। এখন ওই 5 জন দাও, 5 জনকে আমি পাঠায় দেই, ওখানে কথা হয়েছে, আমি আমার অফিসার নিয়ে যাবো। ঠিক আছে? ওই স্মারকলিপি সহ দাও। গেজেট দেওয়ার কথা বা যে প্রবলেম গুলো থাকলে বা যে অ্যালিগেশন গুলো থাকলে গেজেট হয় না, ওই ধরনের কোনো অ্যালিগেশনই আমার ছিল না। তো তার জন্য হচ্ছে জব ছেড়ে দেওয়া আমার অত প্রেশার ছিল না। কিন্তু 30 তারিখে একটা গেজেট দেওয়া হয় এবং হচ্ছে আগের গেজেটটা বাদ দিয়ে দেওয়া হয়। তো 30 তারিখের গেজেটে দেখলাম যে হচ্ছে আমার নাম নাই। জিনিসটা খুবই অপ্রত্যাশিত ছিল এবং এটা খুবই অপ্রত্যাশিত ছিল এবং পরবর্তীতে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা আশ্বাস দেওয়া হয় যে পুনর্বিবেচনার জন্য আবেদন করার জন্য। আমরা 1-2 তারিখের মধ্যে আবেদন করি এবং আমাদের সিনিয়র সচিব স্যার আমাদেরকে আশ্বস্ত করেন যে ভেরিফিকেশন রিপোর্ট পুনর্বিবেচনা করে যত দ্রুত সম্ভব গেজেট প্রদান করবেন এবং এটা জাস্ট কিছু ফর্মালিটিস যতটুকুক্ষণ লাগে আর কি। এবং উনি বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন প্রোগ্রামেও উনি এইটাই বলেছেন যে খুব দ্রুতই হচ্ছে 227 জন আবার জয়েন করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে প্রায় 3 মাস চলতেছে, কিন্তু আমরা হচ্ছে সচিব স্যারের কথার কোনো বাস্তবিক প্রতিফলন পাইনি। আমরা এর জন্যই হচ্ছে এই রোজার মাসে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং আমাদের একটাই দাবি যাতে হচ্ছে ঈদের আগে আমাদেরকে গেজেট প্রদান করে যোগদানের ব্যবস্থা করানো হয়। এবং আমরা এই যে 227 জন, এখানে অধিকাংশ ক্যান্ডিডেটরা আমরা চাকরি করতাম এবং হচ্ছে জয়েন করার আশা নিয়েই হচ্ছে আমরা চাকরিগুলো ছেড়ে দিয়েছি এবং আমরা এখন অধিকাংশই বেকার, কোনো জব করতেছি না। এবং হচ্ছে একটা চাকরি না থাকলে এই বয়সে যে মানুষের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশিওলজিক্যাল কি পরিমাণ প্রেশার যায়, এই জিনিসগুলো আসলে বর্ণনা করা খুব কঠিন। যে একজন এবং এই যে এই বয়সের এই পর্যায়ে অধিকাংশের বাবা মাই হচ্ছে বৃদ্ধ, বয়স্ক, অসুস্থ। তো আমরা হচ্ছে ফ্যামিলিতে কোনো তো কন্ট্রিবিউশন করতেই পারতেছি না, উল্টা আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের ফ্যামিলির জন্য একটা এক্সট্রা বার্ডেন হয়ে গেছে। তো আমরা হচ্ছে সিনিয়র সচিব স্যারের কাছে চাইবো যে ওনারা হচ্ছে আমাদেরকে জয়েন করার সুযোগ দিয়ে শুধু আমাদের 227 জন না, আমাদের 227টা পরিবারকে যেন হচ্ছে এই অসীম দুর্দশা থেকে, অবর্ণনীয় দুর্দশা থেকে মুক্তি দেন। তো এর জন্যই আমরা আজকে এই রমজানের মধ্যে কত কষ্ট করেও হচ্ছে আজকে আমরা রাস্তায় নামছি, যাতে হচ্ছে কর্তৃপক্ষ একটু সদয় দৃষ্টিপাত করেন আমাদের এই ব্যাপারটায়।